আমাদের পরীক্ষার খাতায় এই অঙ্কটা তদ্ভুত ১০০ জনের মধ্যে 90% এই অঙ্কটা ভুল করে থাকে, কারণ তারা ক্যালকুলেশন পারে না। আজকে তোমাদেরকে ক্যালকুলেশনটা আমি সহজে দেখাই দিব। আচ্ছা, তোমরা যদি একটু দেখো যে আমার ডাটাগুলো লিখে নিলে সুবিধা হচ্ছে। তেমন আমি লিখে দেই, দেখো আই ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি যে 5 অ্যাম্পিয়ার। আমি যদি বলি যে এখানে টি ইকুয়াল টু কত বলা আছে, 60 মিনিট, মানে হচ্ছে 60 গুণন 60, এটা সেকেন্ডে হয়ে গেল, তার মানে হচ্ছে 3600 সেকেন্ড। বুঝতে পারতেছো? সেকেন্ডে করতে হয় যেহেতু। আবার যদি বলি আমি এম এর মান, কপারের ক্ষেত্রে 63.5, এটাকে আমাকে কি করতে হবে, ক্যালকুলেশন সুবিধার জন্য 64 ধরতে হবে। তারপর যদি আমি বলি যে আমাদের মেইন সূত্রটা কি, সূত্র না জানলে অঙ্ক হবে না, সেটা হচ্ছে এম আই টি বাই এন এফ। এখন এই সূত্রটা ভাই জানতে হবে, তাছাড়া অঙ্ক হবে না। আর একটা জিনিস আমরা জানতে হবে, সেটা হচ্ছে কি যে এফ ইকুয়াল টু হচ্ছে 96,500 কুলম্ব, এই জিনিসটা একটু দেখতে হবে। আচ্ছা, আমি যদি বলি যে এম এর মান কত, 64 ধরলাম, আই এর মান ধরলাম 5 এম্পিয়ার, এখানে টি এর মান হচ্ছে তোমাদের 3600 বা 60/60 লিখলাম ক্যালকুলেশন সুবিধার জন্য। আবার আমি যদি বলি দেখো এন এর মান কপারের ক্ষেত্রে 2 প্লাস যেহেতু 4, সেই ক্ষেত্রে হচ্ছে 2, আর এখানে হচ্ছে 96,500। এখানে মূল টেকনিকটা হচ্ছে এইখানে দেখো 96,500 আর উপরে কিন্তু এক গুণ অবস্থায় আছে, তার মানে 1/96,500। দেখা যাচ্ছে কি এই 1/96,500 এইটার মানটা আমাকে মুখস্থ রাখতে হবে। আমরা কত কি মুখস্থ রাখছি এইটা মান মুখস্থ রাখতে পারবো না, 1.06 গুণন 10^4। বুঝতে পারছো? এই জিনিসটা মুখস্থ রাখতে হবে। তারপর আমি যদি বলি যে এই জিনিসটা মুখস্থ যারা রাখতে না চাও তাও কিন্তু হয়ে যাবে, কারণ অঙ্কটার মান দেখলেই বোঝা যাবে, কারণ অ্যান্সার তো আর পাশাপাশি নয় যে 5.7 5.8 এইভাবে অ্যান্সারগুলো দেওয়া থাকবে, অ্যান্সার দূরত্ব বজায় থাকে। তারপর যদি আমি কাটাকাটি করি জিনিসটা, তার মানে আমরা এই হিসাবটা করব না, এই হিসাবটা বাদ দিয়ে ক্যালকুলেশন করব। তাহলে 2 দিয়ে কাটলে হচ্ছে 30, এখানে হচ্ছে কত 318, তার মানে এই ফুল ক্যালকুলেশন হচ্ছে তোমার 1800 আর একটা শূন্য। ঠিক আছে কি, এখানে হচ্ছে 3 6 18, 1800, একটা শূন্য বেশি হয়ে গেছে। আর এখানে হচ্ছে 5 8 90, 90, আর এখানে হচ্ছে 3টা শূন্য, তাহলে হচ্ছে কত ফুল এই ক্যালকুলেশনটা হচ্ছে তোমার কেটে, তাহলে 90 আর 1 2 3, 3টা শূন্য, তাহলে এখানে হচ্ছে 64 আর 9 গুণ করতে হচ্ছে, আর এই সংখ্যাগুলো থাকতেছে, তাহলে 64 আর 9 আমাদের ক্যালকুলেশন মিলাইতে হবে। আমাদের ক্যালকুলেশন তুমি এখানে হিজিবিজি কীভাবে করো, ক্যালকুলেশনটা মিলাইতে হবে। 4 লং 36, এখানে হচ্ছে 57, তাহলে 576, 576, আর এখানে তোমার শূন্য থাকতেছে কয়টা, 4টা, 1টা 2টা 3টা 4টা। আর এই যে এই মানটা আমাদের মুখস্থ ছিল, যারা চালাক তারা কিন্তু এইখান থেকে অঙ্কটা দেখতে পারবে যে 5.7 5.9 এই ধরনের অ্যান্সারগুলো কোশ্চেনে দেওয়া থাকবে, তারা তো দিল। আর যারা চালাক না তারা একটু মনে রাখলা, তাহলে অ্যাকচুয়াল অ্যান্সারটা পাবা। সেটা হচ্ছে কি এই জিনিসটার মান মনে রাখতে হবে কি যে 1.06 গুণন 10^4। তাহলে আমরা যদি দেখি যে এখানে আছে ইনভার্স 4 আর এখানে আছে 2 ঘর, তার মানে 6 ঘর আগে হবে দশমিক, 1 2 3 4 5 6, তাহলে 5.7। বুঝতে পারতেছো? দেখো এটা কিন্তু খুব শর্টলি করা যায়। আর যারা ফুললি ক্যালকুলেশন করতে চাবা, এটা দিয়ে কাটাকাটি করবা, তারা ধরা খাবা, মিলাতে পারবা না। আর এই ধরনের জিনিসগুলো আমাদের কোর্স দুরন্ত প্রয়াস 2 ব্যাচে আমাদের 2টা কোর্স চলতেছে। একটা হচ্ছে জিকে, যেটা 169 টাকা পেমেন্ট, এটা ফুল কোর্স, এই জন্য এটার পেমেন্টটা এরকম। আর আমাদের যেহেতু সাপ্লিমেন্ট দিয়ে থাকি, যেটা মেডিকেলের পর্যন্ত পূর্ব পর্যন্ত, যে 69 টাকা প্রোগ্রামে যে কোর্সটা রাখা হয়েছে 69 টাকা, এটা কিন্তু একটা মানুষের মোবাইল রিচার্জও না। আর এই পেমেন্ট রাখা হয়েছে কেন, এটা কারণ ফুল ক্লাস না, এখানে আমরা বিভিন্ন সাপ্লিমেন্ট দিয়ে থাকি। তোমার এই ধরনের শর্টকাট অঙ্কগুলা, বিভিন্ন ধরনের হ্যান্ড নোটস, বিভিন্ন ধরনের যে কারিকুলামগুলো, ছক টক, এই ধরনের ইম্পর্টেন্ট টপিকসগুলো আমাদের তোমার প্রাইভেট গ্রুপে পেয়ে যাও। আর যদি তোমাদের ভালো লাগে তোমরা এই গ্রুপে এই নাম্বারে যোগাযোগ করতে পারো, আমরা তোমাদেরকে জয়েন করে নিব। আমাদের 2টা কোর্স আছে, যেটা ভালো লাগে সেটাতে জয়েন করতে পারো। এটা ফুল কোর্স, এই জন্য ফিটা এই ধরনের। বুঝতে পারছো? 542 509 43। ঠিক আছে, ভালো থাকো সবাই।